কলেজের শিক্ষার্থীরা এই ছিল তাদের যে আন্দোলন কিন্তু তারা ক্যাম্পাসে আমাদের 7 দফা দাবি এক, আপনারা একটু শুনেন সবাই। আমাদের 7 দফা দাবি এক, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। 3, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা করতে হবে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। অর্থাৎ হয় হলের ব্যবস্থা করতে হবে, না হয় পরিবহন ব্যবস্থা করতে হবে। এটা তো আমাদের 3 নম্বর দাবি। 4, 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় অ্যাড করতে হবে আমাদের ক্যাম্পাসে। 5, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিদার শিক্ষক দরকার। আমাদের এই এখন যেগুলো আছে অথর্ব শিক্ষক, এগুলো আমাদের দরকার নাই, আমরা পিএইচডিদার শিক্ষক চাই। শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে, অর্থাৎ ঢালাওভাবে ভর্তি নেওয়া যাবে না, শিক্ষার্থী নিতে হবে মেধা যাচাই করে। প্রতিটা ক্লাসে সর্বোচ্চ 150 থেকে 200, এখন ক্লাসে ভর্তি করা হয় 600 থেকে 700। 7 নম্বরে আন্তর্জাতিক শিক্ষার গবেষণা বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ দিতে হবে। অর্থাৎ আমাদের গবেষণাগার লাগবে, আমাদের ল্যাব লাগবে, এর জন্য দরকার কি জমি এবং অর্থ, এগুলোর বরাদ্দ দিতে হবে। আমাদের 7 দফা দাবি আদায় না করা পর্যন্ত আমরা গণ অনশন কর্মসূচি বন্ধ করব না, আমরা এখানেই গণ অনশনে বসে থাকবো। আমাদের গতকালকে থেকে 5 জন বসছে, আজকে সকালে 2 জন। এই 5 জনের মধ্যে থেকে 2 জন ইতিমধ্যে আছে সরওয়ার্দী হসপিটালে পাঠানো হয়েছে। রানা আহমেদ, ওর ক্রিটিক্যাল অবস্থা, ও এমনিতে অসুস্থ, বুকে ব্যথা, সেই থেকে আরও বেশি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে। আর ও গতকাল সকাল 10টা থেকে থার্ড ইয়ারে পরীক্ষা থাকার কারণে পরীক্ষার হল থেকে বের হয়ে এখানে বসছে। তার মানে ওর সকাল 10টা থেকে ও অনশন, তার মানে ওর এখন প্রায় 32 ঘন্টার মতো হয়ে গেছে। আর সাথে আছে আমিনুল ইসলাম, ও হচ্ছে গতকাল বিকাল 5টা থেকে অনশনে আছে। আর বাকি এখানে বাকি 5 জনের মধ্যে 3 জন গতকাল আর 2 জন আজকে সকাল থেকে। আর এখন ওদের সমর্থন দিয়ে আমাদের তিতুমির 35,000 শিক্ষার্থী সকলে এখন গণ অনশন কর্মসূচি পালন করতেছে। আমরা রানারটা জানি, রানা হচ্ছে যে ওর ক্রিটিক্যাল অবস্থায়, ওকে অক্সিজেন লাগানো হয়েছে। অক্সিজেন লাগানোর পরে এখান থেকে অ্যাম্বুলেন্স গেছে, 15 থেকে 20 মিনিট হয়েছে। ওরা এখনো হসপিটাল গিয়ে পৌঁছায় নাই, এরপরে পৌঁছালে আমরা জানতে পারবো ওইখানে আমাদের শিক্ষার্থীরা আছে। আমাদের একটু খোঁজ নিতে আসছে নাই, খোঁজ নিতে পারে নাই, আমরা হসপিটালে পাঠাইছি, আমরা যেন ওর সুস্থ রাখে। কিন্তু আমাদের আবার বসতে হবে, এখানেই বসতে হবে, আর কোনো উপায় নেই ভাই। আমরা যদি আমাদের দাবি আদায় না করতে পারি আর কখনোই পারবো না। আর 28 বছরে না পারি, আজকে যদি না পারি, আগামী 48 বছরে আমাদের দাবি আদায় হবে না। আমরা যদি 8 জন 10 জন মহিলাও চাই, আমাদের দাবি আদায় করে মরতে হবে। আমি এখন এখানে গণ অনুষ্ঠানের জন্য আমি বসছি, আপনারা যদি বসেন, আল্লাহর রাস্তায় সবাই বসে পড়েন, আমরা এখন গণ অনুষ্ঠানে বসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে বলবো, আমরা কেউ উঠবো না, কেউ না, আমরা সবাই বলবো। ডিপার্টমেন্টে জানিয়ে দিই, চাইলে দিকে তারাও কিন্তু এই মুহূর্তে গণ অনশনে এই মুহূর্তে বসে বিশ্ববিদ্যালয়ের 7 দফা দাবিতে গতকাল পৃথিবীর সরকারি কলেজের সামনে সড়কে কলেজের শিক্ষার্থীরা আজ 30 জানুয়ারি দুপুর 2টার পরেও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে স্লোগান দিচ্ছেন।